হ্যালো বন্ধুরা, শুভ সকাল সবাইকে। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। তো এখানে আমরা চলে এসেছি একটা নতুন টপিকে রিডিং নিয়ে। আশা করছি টপিকটি আপনারা দেখে নিয়েছেন যে আপনাদের লাভ লাইফে কি চেঞ্জ আসছে, মানে আপনাদের প্রেমজ জীবনে কি পরিবর্তন আসতে চলেছে। এখানে দুটো পাইল দেওয়া আছে, একটা এই চুড়িটা এই স্কাই কালারের, আর একটা তার থেকে ডিপ ব্লু কালারের একটা চুড়ি। তো দুটোই আপনারা ক্লোজ ভিউ পেয়ে যাবে দুটোর আপনারা চুজ করে নিলে তারপর আমরা রিডিং শুরু করব। হ্যালো পাইল ওয়ান, যারা এই চুড়িটি চুজ করেছেন, এটা আপনাদের রিডিং। আমি দেখব যে আপনাদের লাভ লাইফে কি পরিবর্তন আসতে চলেছে। প্রথমে আমি কিছু চ্যানেল মেসেজ নেব, তারপর আমি বাকিটা রুমসে দেখব। প্রথমেই বলি যে এই গ্রুপে যারা সিঙ্গেল রয়েছেন তাদের নতুন প্রেমের প্রস্তাব আসতে পারে। প্রচুর প্রেমের প্রস্তাব আসবে এই গ্রুপের জন্য, এবং যারা মানে রিলেশনশিপে রয়েছেন তাদেরও আসতে পারে। মানে প্রচুর নতুন মানুষের এনার্জি আছে এই গ্রুপের মধ্যে। আপনাদের সাজতে হয়তো খুব ভালো লাগে, আপনারা হয়তো সাবেকি সাজ পছন্দ করেন, ধুতি পাঞ্জাবি বা শাড়িটাকে আটপৌড়ে করে পরা, এই ধরনের সাজ হয়তো আপনাদের খুব পছন্দ। এবং আপনাদের মধ্যে একটা স্নিগ্ধতা রয়েছে, মানে আপনারা খুব মাটির মানুষ, খুব সহজ সরল একজন মানুষ। সেই জন্য আপনারা সেই রকম মানুষই নিজেদের লাইফ পার্টনার হিসেবে দেখেন, যে তিনিও যাতে এরকমই সহজ সরল, মানে এত যার মধ্যে প্যাচখোঁজ যেন না থাকে। আপনিও কিন্তু সেরকম মানুষই চান মনে মনে নিজের লাইফে। তো আমি দেখব যে আপনাদের লাভ লাইফে কি পরিবর্তন আসছে। প্রথমে বলেছে আপনারা নিজেরা খুব ব্যালেন্সে রয়েছেন গ্রুপ ওয়ান, মানে আপনাদের মধ্যে একটা কাম গ্রাউন্ডেড এনার্জি। ওকে, আপনারা না খুব পার্টিকুলার, মানে আপনাদের যদি মনে হয় যে এইটা আমার জন্য, মানে আপনারা এক তো খুব গোছানো কাজ পছন্দ করেন, এবং আপনারা খুব মানে নিজের ডিসিশনকে রেসপেক্ট করতে পারেন, এবং নিজের ডিসিশনের ওপরই আপনারা খুব স্টিক থাকেন। মানে এক তো আপনারা যদি বলেন যে আমার এইটুকু জিনিসে আমার হয়ে যাবে, তো আপনার ওইটুকু জিনিসই চাই। মানে এর বাইরে যদি আপনাকে ভরেও যদি দেয়, তারপরেও আপনি সেগুলোর দিকে চোখ ফেরাবেন না। এই গ্রুপে কারো কারো না এক্সের মেসেজ বা এক্সের কোনো স্টোরি, বা হয়তো আপনারা হয়তো রিসেন্টলি জানতে পেরেছেন যে আপনাদের এক্স প্রেম করছে, এরকম কোনো খবর পেয়ে হয়তো আপনাদের খুব মন খারাপ হয়েছে। মানে আমি এটা বলছি না যে আপনাদের সাথে এক্সের প্যাচ আপ হবে, কিন্তু আপনাদের এক্সের কোনো একটা খবর পেয়ে আপনাদের খুব মন খারাপ হয়েছে। এবং এই গ্রুপের মধ্যে যারা রিলেশনশিপে রয়েছেন তাদের রিলেশনশিপের একটা খুব ভালো ব্যালেন্স আসছে, মানে খুব প্রেম আসছে আপনাদের সম্পর্কের মধ্যে, একটা গিভ অ্যান্ড টেকের ব্যালেন্স আসছে, একটা খুব সুন্দর দুজনের সময় কাটানোর মুহূর্তগুলো আসছে। মানে খুব সুন্দর আপনারা আগামী দিনে সময় কাটাবেন একসাথে, অন্তত 6টা মাস আপনাদের খুব সুন্দর একটা মেমোরি তৈরি হবে। আপনারা দুজনে কোথাও ঘুরতে যেতে পারেন। আর যারা সিঙ্গেল রয়েছেন তাদেরকে তো আমি বললাম যে আপনাদের
মানে নতুন রিলেশনশিপ হওয়ার হাই চান্স আছে এই সময়টাতে। এবং যারা বিয়ের জন্য দেখতে এসেছেন, আপনাদের কিন্তু বিয়ে যে মানুষটির সাথে হচ্ছে, মানে এরকমও আপনারা আছেন এই গ্রুপে যে আমি যাকে আমি বিয়ে করব সেই মানুষটি কেমন, এরকম একটা প্রশ্ন নিয়ে হয়তো আপনি এই রিডিংটি দেখতে বসেছেন। তাহলে আমি বলবো যে এই মানুষটির মধ্যে এই মানুষটা আপনাকে খুব ভালোবাসে, এই মানুষটা আপনাকে খুব ভালোবাসে এবং আপনাকে খুব রেসপেক্ট করে, কিন্তু তার মধ্যে একটা হিডেন একটা ব্যাপার রয়েছে যে সে হয়তো এতটা আপনার কাছে মানে সব কিছু এখনই খুলে বলছেন না, মানে তার মধ্যে কিছু জিনিস হিডেন আছে, মানে সে এখন অবধি আপনার সাথে অতটা কমফোর্টেবল হতে পারেনি, একটু সে টাইম চাইছে। এবার বলি, যারা এই গ্রুপে রিলেশনশিপে রয়েছেন তাদের রিলেশনশিপের মধ্যে একটা মানে আপনারা হয়তো অনেকদিন ধরে অনেক কিছু না পাওয়ার মধ্যে দিয়ে আপনারা গেছেন, এবং একটা টাইমে হয়তো এই গ্রুপের বেশ কিছু মানুষের চিন্তাধারা এরকম ছিল যে আমার সাথে সেই মানুষটি থাকলো কি থাকলো না আমার যায় আসে না, কিন্তু আমি এইটুকু চাই যে এই মানুষটি যার সাথেই থাকুক না কেন সে যেন ভালো থাকে। মানে আপনাদের সম্পর্কের মধ্যে একটা লম্বা একটা পজ ছিল, সেই পজে আপনাদের চিন্তাভাবনা কিন্তু এটা ছিল। তো আপনারা যখনই সেই জায়গাটা থেকে ডিট্যাচ হয়েছেন তখন কিন্তু আপনাদের সম্পর্ক অনেক বেশি ভালো হয়েছে আগের থেকে, এবং এখনও কিন্তু আপনাদের এটাই মেসেজ যে আপনি তার সাথে থাকুন, তাকে ভালোবাসুন, সব কিছু ঠিক আছে, কিন্তু সবার শেষে আপনাদেরকে বলা হচ্ছে এই জায়গাটা থেকে ডিট্যাচ হতে, কারণ আপনাদের কিন্তু এই জায়গাতে আপনারা যতবারই অ্যাটাচমেন্ট তৈরি করবেন ততবার কিন্তু সেটা ভাঙার পথেই এগোবে। তো সুতরাং এখন অ্যাটাচমেন্ট আনার কোনো দরকার নেই, এখন শুধু মাত্র এই সম্পর্কটাকে ফ্লো হতে দিন, কারণ এই সম্পর্কটা অনেক দূর পর্যন্ত ফ্লো হবে। তো এই সম্পর্কটা ফ্লো হোক, ততদিনে আপনারা নিজেদের কেরিয়ারটাকে ঠিক করুন, নিজেদের আরও কীভাবে নিজেরা ডেভেলপ করবেন সেই দিকে ফোকাস রাখুন, তারপরে আপনারা সব দেখবেন। তো এইটা গেল যারা প্রেম করছেন, এবং সিঙ্গেলদের জন্য আমি আগে থেকেই বলে দিয়েছি এই গ্রুপে প্রচুর মানুষের একবারে এনার্জি আছে, স্বাভাবিক, এটা একটা জেনারেল রিডিং, তো প্রত্যেকটা মানুষের এনার্জি এই রিডিংয়ে আসা খুব স্বাভাবিক। তো আমি আশা করব এই রিডিংটা আপনাদের প্রত্যেকটা মানুষের সাথে মিলছে এবং প্রত্যেকটা মানুষের হেল্প হচ্ছে এই রিডিংয়ের দ্বারা, এটা আমি আশা করছি। আর আপনাদের জন্য একটা কথা বলি যে আপনাদের থ্রোটে কিছু প্রবলেম হতে পারে, বা আপনার পার্টনারই থ্রোটে প্রবলেম হতে পারে, যে হয়তো আপনি কিছু বলতে চাইছেন বা তিনি কিছু বলতে চাইছেন অথচ দুজনে কেউই বলতে পারছেন না, এরকম সময়ও কিন্তু আপনাদের এই 6টা মাসের মধ্যে আপনারা দেখতে পারবেন। এটা সিঙ্গেল যারা আছেন তারাও এবং যারা কমিটেড আছেন তারাও, মানে সিঙ্গেলদের অবশ্যই মানে কেউ না কেউ তো আছে যে আপনাকে খুব বেশি পছন্দ করে মনে মনে, এবং সে হয়তো আপনাকে বলছে না কিন্তু সে আপনাকে খুব ভালোবাসে। তো সেই জায়গাটা থেকে কিন্তু আপনারা তো প্রপোজাল অবশ্যই পাবেন, এবং খুব চেনা কারোর থেকে আপনারা পাবেন, মানে যাকে হয়তো আপনারা অনেক দিন ধরে চেনেন এরকম কোনো মানুষের থেকে কিন্তু আপনারা প্রপোজ পেতে পারেন। তো আমি আপনাদের জন্য এই সময় কিছু গাইডেন্স দেখব যে এই সময় আপনারা কি করবেন, আপনাদের কি করা উচিত, সবটা দেখব। গ্রাউন্ড ইয়োরসেলফ, নিজের এনার্জিটাকে গ্রাউন্ডেড রাখুন, মানে আপনাদের এনার্জি যথেষ্ট গ্রাউন্ডেড আছে, এবং এই যে আপনাদের এনার্জিটা মানে এইভাবেই আপনাদেরকে বলা হচ্ছে ব্যালেন্সে রাখতে, মানে এখন যে ব্যালেন্সে আছে সেইভাবেই যেন ব্যালেন্সে থাকে। এবং আপনাদেরকে আরও একটা জিনিস বলার, যে আপনাদের মনে যে ভালোবাসাটা আছে, যে আপনি মানে সবার থেকে বড় কথা যে আপনি কাউকে ভালোবাসার ক্ষমতা রাখেন, এই যে একটা এনার্জি বা এইটা যে একটা আপনার মধ্যে যে একটা মহত্বের ব্যাপার, এই ভালোবাসাটাকে আপনাদেরকে বলা হচ্ছে যে চারিদিকে স্প্রেড করতে, মাদার আর্থে একই এনার্জিটা দিতে, মাদার আর্থকেও আপনারা থ্যাংক ইউ বলুন, আপনারা মাদার আর্থকেও আপনারা নিজের সেই ভালোবাসার এনার্জিটা দিন। আপনারা চারিদিকেও প্রচুর মানুষ এরকম আছে যাদের সাথে হয়তো আপনাদের বনিবনা হয় না,
এখন আপনাদেরকে বলা হচ্ছে তাদের সাথেও যেন সব কিছু মিটিয়ে নিতে। রেস্ট, নিজের বডিকে প্রপার রেস্ট দিন। আপনাদের মাথায় অনেক কিছু চলছে বা আপনারা বডিকে একদমই রেস্ট দেন না, তো সেই জায়গাটা থেকে আমি বলবো যে নিজের বডিকে রেস্ট দিন এবং একটা প্রপার ঘুম আপনাদের দরকার, মানে আপনাদের মাইন্ডটাকে রিফ্রেশ করার জন্য। তো এই সময় এইটুকুর ওপরেই কাজ করুন আপনারা, সেটা আপনাদের জন্য খুব ভালো হবে। তো হ্যাঁ, এই ছিল গ্রুপ 1 আপনাদের রিডিং। কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা। হ্যালো গ্রুপ 2, যারা এই পাইলটি চুজ করেছেন, এটা আপনাদের রিডিং। আমি দেখব যে আপনাদের প্রেমেজ জীবনে কি পরিবর্তন আসতে চলেছে। আপনারা না মানে প্রথমে আমি কিছু চ্যানেল মেসেজ অবশ্যই নেব, আমি বলার আগে আমি বলতে যাচ্ছিলাম মেসেজটা। সেটা হচ্ছে আপনারা না খুব এমন একজন মানুষ যারা না সবার থেকে লুকিয়ে বেড়ায়। কেন বেড়ায় সে নিজে জানে না, কেন তার মধ্যে এত ভয় সে জানে না, তার মধ্যে অভিমানের পাহাড় জমতে জমতে তার সীমা ছাড়িয়ে গেছে। কিসের এত অভিমান জানে না, এত নিজের ওপর রাগ কেন সে জানে না, মানে এত কিছু তার মধ্যে হচ্ছে কিন্তু সে একটা কারণও কিন্তু জানে না। এবার এই যে মানুষটি বা আপনি যার কথা ভেবেই রিডিংটি দেখতে এসেছেন, এই মানুষটি আপনাদের জীবনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মানে এই মানুষটি বলা যেতে পারে আপনার বেঁচে থাকার একমাত্র কারণ এই মুহূর্তে। এই গ্রুপে সিঙ্গেল খুব কম আছেন এবং সিঙ্গেলের এনার্জি নেই বলতে পারেন, একতরফা প্রেম আছে এরকম প্রচুর মানুষ এই গ্রুপে কিন্তু এক্সিস্ট করেন এবং সেই জায়গাটা থেকে কিন্তু আপনাদের রাগ, অভিমান সমস্ত কিছু কিন্তু ফেটে ছড়িয়ে একাকার হয়ে যাচ্ছে। তো আমি দেখব অবশ্যই রুলসে যে আপনাদের প্রেমেজ জীবনে কি পরিবর্তন আসছে। এই গ্রুপের মধ্যে যারা সিঙ্গেল রয়েছেন বা এই যে একতরফা ভালোবাসা আমি যেটা বললাম, এই রকম যে মানুষগুলো আপনারা রয়েছেন, আপনাদের এই মুহূর্তে চিন্তাভাবনাটা ভারী অদ্ভুত। মানে কীরকম বলুন তো, আপনারা কোনো এমন একটা জায়গায় এতটা ভালোবাসা আপনারা ইনভেস্ট করেছেন বা এতটা এনার্জি আপনারা ইনভেস্ট করেছেন এবং এই যে সেই জায়গাটা থেকে কিছুই না পাওয়া, এই জায়গাটা থেকে আপনারা না আপনাদের একটা বাউন্ডারি তৈরি করে ফেলেছেন। মানে আপনারা এবার ঠিক করেই রেখেছেন যে আমি এই বাউন্ডারিটা কাউকে টপকাতে দেব না এবং এই বাউন্ডারিটা আমি কোনোদিন খুলবই না, আমার লাভ লাইফ শেষ, এরকম একটা চিন্তাভাবনা কিন্তু আপনারা রেখে দিয়েছেন। এবং এই গ্রুপের মানে এই যে চিন্তাভাবনাটা আপনারা রেখেছেন, এই চিন্তাভাবনাটা আপনাদের ব্রেক হবে এই সময়টাতে এবং আপনাদের জীবনে অবশ্যই এমন একজন মানুষ আসছেন যিনি আপনাকে এই ভরসাটুকু দিতে পারবেন যে ভালোবাসা আদৌ এক্সিস্ট করে। মানে ভালোবাসা মানে শুধু এরকম নয় যে আজকের আমি কথা বললাম, দুদিন পর আমি তোমাকে চিনলাম না। মানে সে তার সমস্ত সময়, তার ভালোবাসা, তার
মানে এভরিথিং আপনার উপরে কিন্তু ইনভেস্ট করবেন। এবং এই গ্রুপে আরও একটা বিষয় যে আপনাদের লাভ লাইফে যারা রিলেশনশিপে রয়েছেন তাদের একটা লাভ লাইফে চেঞ্জ আসছে, সেটা হচ্ছে যে কারোর ব্রেকআপ হতে পারে এবং কারোর সম্পর্কের মধ্যে থার্ড পার্টি কোনো একজন পার্সন কিন্তু আসতে পারে। এবং সেই রকম একটা সিচুয়েশন যদি আপনাদের এখন থেকে যদি চলতে থাকে, তাহলে আপনাদের মেসেজ হচ্ছে যে আপনারা কথা বলুন, আপনারা চুপ করে থাকবেন না। আপনারা হয়তো সবই জানেন, সবই দেখতে পাচ্ছেন যে আপনাদের পার্টনার আপনাদের সাথে কী করছে বা সম্পর্কটা কোন দিকে যাচ্ছে, বা আপনি সম্পর্কটা ম্যানেজ করতে পারছেন না, এই সমস্ত কিছু কিন্তু আপনারা কিন্তু নোটিস করছেন। এমন নয় যে আপনারা নোটিস করছেন না, কিন্তু কোনো একটা জায়গায় আপনারা একদমই সেটা নিয়ে মানে কথা বলতে নারাজ। আপনারা কথা কিছুতেই বলবেন না। আপনি মানে আপনার বন্ধু বান্ধবদের সাথে কথা বলবেন, আপনি এই বিষয়ে যে কারোর সাথে কথা বলবেন, কিন্তু আপনার পার্টনারের সাথে আপনি এই বিষয়ে কথা বলতে একদম পারবেন না। এটা আপনাদের মধ্যে একটা ভয় চলে এসেছে যে যদি আপনারা যদি বলেন, যদি সেই মানুষটা যদি ছেড়ে চলে যায়, এরকম একটা চিন্তাভাবনা কিন্তু আপনাদের মধ্যে চলে এসছে। আপনাদের একটা মানে আপনারা খুব কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছেন গ্রুপ টু। মানে আপনাদের এই যে না বলা, এই যে নেচারটা, এই নেচারটা যে এতটাই খারাপ আপনারা বুঝতে পারছেন না। এবং এই জায়গাটা থেকেই আপনাদের কিন্তু সমস্ত ব্লকেজেস তৈরি হচ্ছে আপনাদের লাভ লাইফে। এবং সেইগুলোকে বলা হচ্ছে যে আপনারা নিজেরা যতক্ষণ না এইগুলো নিয়ে কথা বলবেন নিজের সাথে, ততক্ষণ অবধি কিন্তু এগুলো কিচ্ছু ঠিক হবে না। মানে আপনি মানে আমি ভুল করে ফেলেছি মানে ওটা নিয়ে আমি আর বাবা কোনো কথাই বলবো না, কারণ আপনারা ওই জায়গাটাতে বারবার ট্রিগার হচ্ছেন। এটা হচ্ছে মেন কথা। তো সেরকম করলে কিন্তু হবে না গ্রুপ টু। আপনারা সবার আগে ঠিক করুন যে আপনারা কি চাইছেন এই সম্পর্কটা থেকে, আপনাদের কতটুকু চাওয়া এই জায়গাটা থেকে। এই ডিসিশনটা আপনাদেরকে নিতে হবে। এবং মানে একটু নিজেকে ওপেন আপ করুন, একটু সবার সাথে মিশুন, একটু সবার সাথে কথা বলুন। এটা কিন্তু আপনাদের জন্য খুব দরকার। তো আমি আপনাদের জন্য কিছু গাইডেন্স দেখবো এই সময়, যে আপনারা কি করতে পারেন বা কি করলে আপনাদের এই যে কঠিন সময়টা দিয়ে যে আপনারা যাচ্ছেন, সেই জায়গাটাতে আপনারা কিভাবে একটু রিলিফ পাবেন। তো আমি সেটাই দেখবো। ফ্যামিলি, নিজের ফ্যামিলির সাথে কথা বলুন, বা এমন কোনো মানুষ যদি আপনাদের লাইফে থাকে যাকে আপনি খুব ভরসা করতে পারেন, তো এরকম মানুষের সাথে আপনি আপনার ফিলিংসগুলোকে শেয়ার করুন। এবং সেটার থেকে বড় রিলিফ আপনাকে আর এখন কেউ দেবে না। স্পেন্ড টাইম উইথ অ্যানিম্যাল, মাদার আর্থ, এখানে মাদার আর্থের এনার্জি আছে। আপনারা মাদার আর্থের এনার্জির সাথে কানেক্টেড হতে পারেন, গ্রাউন্ডিং মেডিটেশন প্র্যাকটিস করতে পারেন। এবং মানে যত পারবেন একটু নিজেকে ওপেন আপ করুন। বা আপনাদের যদি কোনো স্পিরিট অ্যানিম্যাল থাকে, সে আপনাকে এই সময় কিছু গাইডেন্স দিচ্ছে, সেই গাইডেন্সগুলোকে একটু ফলো করুন। এবং আপনাদের মধ্যে একটা ট্রান্সফরমেশন ফেজ কিন্তু আছে, মানে সেই ট্রান্সফরমেশন ফেজ কিন্তু আপনারা পাবেন। তো সেই জায়গাটাতে একটু মানে নজর রাখুন, একটু নিজের উপরে এবার একটু নজর দিন। ওভারঅল এসে ডিপ ব্রিদিং, আপনারা যেটা আমি বললাম যে আপনারা মেডিটেশন করুন, আপনাদের মেডিটেশন কিন্তু খুব কাজে দেবে এই সময় গ্রুপ টু। মেডিটেশনের থেকে বড় মেডিসিন এখন আপনাদের আর কিছু নেই। তো হ্যাঁ, এই ছিল গ্রুপ টু আপনাদের রিডিং। কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।